সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ও মনে কে যায়, সেই হাসি আলোর মতো আজও মুকুল ফোটায়। সেই হাসি আলোর মতো আজও মুকুল ফোটায়। ও যায় না দেখা কেমন করে বাঁধে স্মৃতির কাঁটায়।
যায় না দেখা কেমন করে বাঁধে স্মৃতির কাটা। মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়, শিশির ধোয়া গোলাপগুলো প্রথম দেখার তিথিটা মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়। সব নদী কান্না তাদের সাগরকে জানায়, সব নদী কান্না তাদের সাগরকে জানায়। ও আমার কান্না মুছে দিতে কেউ আসে না, আমার কান্না মুছে দিতে কেউ আসে না। মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়, শিশির ধোয়া গোলাপগুলো, শিশির ধোয়া গোলাপগুলো প্রথম দেখার তিথিটা মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়, মনে এঁকে যায়, মনে এঁকে যায়, মনে এঁকে যায়, হ্যাঁ হ্যাঁ মনে এঁকে যায়। কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন, কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন। তুমি আমার চোখের তারা, ভালোবাসায় হয়ে সারা, আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি, হ্যাঁ আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি। কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন।
মনে তুমি ঝর্ণা হয়ে স্রোতেরই ধারে যাও গো বয়ে, রয়েছো আমাতে মিশে প্রেয়সী প্রিয়া মনোরমা, জেলেছ মনে দীপমালা, যাব তোমায় ভালোবেসে। তুমি যে অনুপমা, তুমি যে নিরুপমা, স্বপ্নে তোমায় দেখি, আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি। হ্যাঁ, আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি। কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন। ফুলেতে যেমন অলি আসে, আকাশে যেমন চন্দ্র হাসে, তোমার প্রকাশে হাসি আমি। দিয়েছ সব উজাড় করে, হৃদয়ে তা নিলাম ভরে, বেঁধেছ আমারে। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
নিয়তি তবু আমায় কেন করে দিল মানুষ। সবার মতো আমিও তো চেয়েছি হতে মানুষ। নিয়তি তবু আমায় কেন করে দিল অমানুষ। অমানুষ অমানুষ অমানুষ। মনের শিখা জ্বেলেছিল সাধ করে, ভাবিনি তাতে সবই যাবে জ্বলে পুড়ে। মনের শিখা জ্বেলেছিল সাধ করে, ভাবিনি তাতে সবই যাবে জ্বলে পুড়ে। এলো তুফান গেল নিভে সব আশার ফানুষ। সবার মতো আমিও তো চেয়েছি হতে মানুষ। নিয়তি তবু আমায় কেন করে দিল অমানুষ। হাতে পেয়েও হারালাম সুখটাকে, সবাই কেন যে ভুল বোঝে আমাকে। হাতে পেয়েও হারালাম সুখটাকে, সবাই কেন যে ভুল বোঝে আমাকে। পাষাণ নই মানুষ আমি, আছে মনে মানুষ। সবার মতো আমিও তো চেয়েছি হতে মানুষ। নিয়তি তবু আমায় কেন করে দিল অমানুষ। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম।
গেলাম। এই মানুষ মানুষ হলাম, অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন রয়েছো? আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো বন্ধুরা, আজকের তোমাদের জন্য এমন একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই সুন্দর ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে, আরও যেটুকু বাকি রয়েছে আমার ভিডিওটা, সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আশা রাখি তোমাদের আরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজ তোমরা রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে তোমরা যে সুন্দর একটি ফুলের ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সুন্দর যে ফুলের ভিউ তোমরা দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি যে সুন্দর সুন্দর রোমান্টিক গান তোমরা শুনতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের কাছে এই সুন্দর সুন্দর রোমান্টিক গান এবং এই যে সুন্দর যে একটি ফুলের ভিউ তোমাদের সামনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের তোমাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিওটাতে প্রথমে একটা লাইক দিয়ে এর মতামত তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, যারা এখনো অবধি আমার এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার দুম করে বাজিয়ে তোমরা অল নোটিফিকেশানটাকে অলরেডি সিলেক্ট করে রাখবে। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, আজকের যে সম্পূর্ণ ফুলটি দেখতে পাচ্ছ, এটা তোমরা সাধারণত জবা ফুল দেখেছো, তোমরা 5টা পাপড়ির জবা দেখেছো, লাল জবা। তো আজকের যে জবা ফুলটা তোমাদের সামনে তুলে ধরেছি, তো সেই জবা ফুলটা কটা পাপড়ি আছে তোমরা কি বলতে পারবে? অবশ্যই যদি বলতে পারো অবশ্যই তোমাদের কমেন্টে তোমরা মতামত অবশ্যই জানাবে। কারণ এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে
অবশ্যই তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাটা অতি জরুরি। কারণ অতি জরুরি কেন বললাম, যে তোমরা যদি সাবস্ক্রাইব না করো বা ভিডিওতে লাইক না করো, শেয়ার না করো, কমেন্ট না করো, তাহলে কিন্তু ভিডিও বানানোর একটা যে উৎসাহ সেটা কিন্তু মন থেকে চলে যায়। তো সুন্দর সুন্দর ভিডিও বানাতে ভালো লাগে না। তোমরা যতই আমাকে আগ্রহী করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমি ততই কিন্তু সুন্দর সুন্দর লোকেশান, সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউ সেগুলো তুলে ধরবো সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে। তোমরা সেগুলো দেখবে আর এনজয় করতে থাকবে। তো বন্ধুরা, আজকের এই যে সম্পূর্ণ ভিডিও যেটা আমি তৈরি করেছি এবং যে ফুলের যে ভিউটা দেখাচ্ছি, তো এই ফুলের কটা পাপড়ি অবশ্যই তোমাদেরকে আমি বলছি। কারণ এই গাছটি যখন আমি কিনতে গেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ফুলটার কটা পাপড়ি, তো দোকানদারও কিন্তু বলতে পারেনি যে কটা পাপড়ি, বলেছিল ওর অনেক পাপড়ি। তো আমি বাড়িতে এসে একটা বাসি ফুল ঝরে পড়ে গেছে, সো সেটাকে নিয়ে আমি পাপড়ি কাউন্ট করছিলাম। তো সেখান থেকে আমি হিসেব পেলাম যে এই ফুলটি অলরেডি কিন্তু 15টা পাপড়ি রয়েছে। একটি ফুলে 15টা পাপড়ি, আর মধ্যিখানে যে কুঁড়িটা বা যেটা যেই শীষটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে কিন্তু 16টা। একটি ফুলে বুঝতে পারছো। আর এই ফুলগুলো যখন কুঁড়ি অবস্থাতে থাকে প্রায় ভালোই কিন্তু বড় দেখা যায় কুঁড়িগুলো। এমনি সাধারণ যে জবাগুলো 5টা পাপড়ি হয়, সেই জবার থেকেও কিন্তু এর কুঁড়িটা অনেকটাই বড়। কারণ বুঝতেই পারছো যে কুঁড়িটা বড় হবে কেন, যে এর যদি 15টা পাপড়ি ওই কুঁড়ির ভিতরে লুকিয়ে থাকে, তো তার অবশ্যই তো কুঁড়িটা বড় হবেই। কিন্তু এর যে বৃত্ত রয়েছে, মানে যে বোঁটা রয়েছে ফুলের, কিন্তু সেই বোঁটাটাও কিন্তু খুব ছোট। সাধারণ যে জবাগুলো হয়, যেগুলো আমরা পুজো করি, লাল জবা, সাদা জবা, বিভিন্ন রকমের কালারে কিন্তু জবা হয়। হলুদ জবা, আবির কালারের পরে পিঙ্ক কালারের একটি জবা আছে। তো জবা ফুলের কিন্তু অনেক রকমের কালার। আর এটাও দেখতে পাচ্ছ কেমন একটা আলাদা একটা ফ্যাকাসেটি, মানে গেরুয়া টাইপের রং ফুলটি। তো কালার কিন্তু বিভিন্ন রকমের থাকে। তো এই জবা কিন্তু কমলা কালারেরও জবা রয়েছে। তো বন্ধুরা, তাই তোমাদেরকে এই সুন্দর ফুলটাকে আমি তুলে ধরলাম। আর এই ফুলটা কিন্তু আমি যবে থেকে নিয়ে এসেছি তবে থেকে কিন্তু প্রত্যেক দিন একটা না একটা ফুল ফুটতেই আছে। কোনো সময় দুটো ফোটে। এই দুটো ডালে দেখো, খুব ছোট্ট একটি গাছ, এত ছোট গাছে প্রত্যেক দিন ফুল ফোটাটাও কিন্তু একটা আলাদা ব্যাপার। অলরেডি দেখতে পাচ্ছ পেছনে একটা কুঁড়ি দেখা যাচ্ছে, ওই কুঁড়িটা কিন্তু আবার কাল ফুটবে। তো অলরেডি কিন্তু এত ছোট ডাল, এত ছোট গাছ, সেই গাছে অলরেডি যে এত ফুল প্রত্যেক দিন একটা না একটা ফুল ফুটতেই আছে, তো এটা কিন্তু একটা ভাবার বিষয়। আমার এই ছাদের উপরে কিন্তু অনেক ফুলের টব রয়েছে। তো আমি সবেমাত্র শুরু করেছি ফুলের টব আনা। তো ধীরে ধীরে আমি ছাদটাকে ফুল বাগানে পরিণত করব। তোমরা যদি আমার পাশে থাকো, তোমাদেরকে আমি এইরকম সুন্দর সুন্দর ফুলের ভিউ দেখাতে পারবো। তো অবশ্যই তোমরা যদি পাশে থাকো আর সহযোগিতা অবশ্যই করবে। কারণ তোমাদের জন্য যে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে থাকবো পরপর, তো অবশ্যই তোমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তোমরা সহযোগিতা না করলে কোনো কিছুটাই সম্ভব হবে না। অবশ্যই তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা অবশ্যই আমার খুবই প্রয়োজন। তো এটুকু সহযোগিতা অবশ্যই করবে, তাহলে তোমাদের জন্য এই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো। তো আজকের ছাদের উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণের হাওয়া হচ্ছে। তো সেই কারণে এতটাই হাওয়া হচ্ছে ছাদের উপরে, দেখতে পাচ্ছ গাছগুলো হাওয়াতে লুটিয়ে পড়ছে।
হাওয়া ধরতে পারছে না। তো আমি আবার ভাবলাম যে যদি প্রচুর পরিমাণে হাওয়া হয় তাহলে কিন্তু গাছে ঠেকা দিতে হবে বা লাঠি দিয়ে এটাকে বাঁধতে হবে, কারণ এতটা হাওয়া হলে ভেঙে যাওয়ার কিন্তু চান্স রয়েছে বন্ধুরা। শুধু ফুল লাগালে হবে না, ফুল গাছ লাগালে হবে না বা ফুল তুললে হবে না, ফুল গাছের কিন্তু যত্নও নিতে হবে। তো যার যত যত্ন নেবে সে কিন্তু তত ভালো হবে। এরা কিন্তু তোমাদেরকে, তোমরা যেমন একটা গাছ লাগাবে, গাছও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু কথাও বলবে। তো সেটা বলবে, এরে বাবা এটা আবার কি ধরনের কথা, গাছ আবার কথা বলে নাকি? হ্যাঁ অবশ্যই বলে, তোমরা সেটাকে অনুভব করে জানতে হবে। একটি গাছ কিন্তু তোমাকে প্রথম থেকেই যখন লাগাবে তোমাকে তখন থেকেই কিন্তু তোমাকে তার গাছের গতি, তার পাতাতে কী রোগ আসছে না আসছে, আর তার ফুলটা কেমন ফুটছে, কতটা বড় হচ্ছে কতটা ছোট হচ্ছে, তারা কিন্তু সেই সিমটমগুলো তোমাকে দেখাবে, যেটা দেখে তোমাকে অনুভব করতে হবে যে গাছটি কতটা সুস্থ, কতটা স্বাবলম্বী রয়েছে। সেভাবে তোমাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। জল, সার, ওষুধ যদি ঠিকঠাকভাবে দিয়ে রাখতে পারবো, একটা ফুল গাছ কিন্তু খুব সুন্দরভাবেই প্রচুর পরিমাণে ফুল দেবে। তোমরা সেটা অন্যান্য ফুল গাছের থেকেও অনেক ফুল পাবে, সেটা তোমরা ভেবেও মানে ভাবতেও পারবে না যে এত ফুল দিতে পারে একটি গাছ। তো তোমরা চাইবে যে একটি ফুল গাছে রাসায়নিক ব্যবহার করবে না, যে কোনো ফুলের গাছে তোমরা চাইবে যে জৈব ব্যবহার করতে। বিভিন্ন রকম গোবর সার, খোল, এই সমস্ত প্রোটিন জাতীয় জৈব মানে যেগুলো উর্বর। তোমরা চাইলে যদি তোমাদের ছাদ বাগানে অনেক ফুলের গাছ থাকে আর সেই সমস্ত গাছপাতা থেকে পাতা খসে পড়ে, ফুল পড়ে, সেগুলো তোমরা যদি এক জায়গায় জমায়েত করে তোমরা যদি একটা ড্রামের মধ্যে পচন লাগাতে পারো, হালকা জল দিয়ে যদি পচন ধরাতে পারো, সেই জলটা হালকা জল দেবে যাতে খুব জল না বেঁধে যায়, সেটা যাতে পচন আসে। তো যে কোনো জিনিস ঢাকা দিয়ে রাখবে, দেখবে ওইটা পচে দেখবে একটা সার তৈরি হবে। ওটা যদি তোমরা গাছের গোড়ায় দিতে পারো দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা।